হাত চাই আল্লাহ ভালো আছেন ভাই ভাই দাঁড়ানোর ইন্টারভিউটা নেওয়ার জন্যই আমি আসছি। ওই যে আপনার পিছনে ভাইয়ের সাথে কথা আছে, মাহফুজ ভাই। একটু জানতে চাচ্ছি যে আগে বলেন ভোট দিয়েছেন কিনা? জি আলহামদুলিল্লাহ ভোট দিয়েছি আমি। আচ্ছা, আর সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বেশ কয়েকটা কেন্দ্র করেছেন। ভোটারদের স্বতঃস্ফূর্তিতে কিরকম দেখছেন এবং কি মনে হচ্ছে পরিবেশটা? এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসমগ্র পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। পুরুষ ভোটার চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি অনেক বেশি। এটা একটি বড় একটা সফলতা আমার এখন পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বাই অ্যান্ড লার্জ সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। আমরা উদ্বেগের তিনটে বিষয়, প্রথম হচ্ছে বিভিন্ন কেন্দ্রে যেখানে ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণীভুক্ত সেখানে আমরা সিসিটিভি ক্যামেরা দেখছি না, এটা খুবই উদ্বেগের জায়গা। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন জায়গায় একই বুথে একাধিক এজেন্ট একই প্রার্থীর, কয়েক জায়গায় এজেন্টদের পাস ইস্যু করতে বিলম্ব হওয়া, কয়েক জায়গায় ভোটার তালিকা গণমিত হওয়া। আর সেন্ট্রাল যে একটি অ্যাপ লঞ্চ করেছে যেখান থেকে ভোটার নাম্বার সেন্ট্রাল নাম্বার জানা যায় সরকারিভাবে, সেটা এখন অফ ডাউন আছে। এটার জন্য ভোটারদের ভোগান্তি হচ্ছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গতকালকে রাতে থেকে বেশ কিছু ভিডিও নিয়ে আর আপনার আসনেও কিছু ভিডিও নিয়ে অনেক রকম আসে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আসলে কি এটা কি আসলে নির্বাচনে একটা পায়তারা যে আপনাকে করা যায়? আমার বিশ্বাস যারা বুঝতে পারছে জনসমর্থন তাদের থেকে সরে যাচ্ছে, তারা বিভ্রান্ত হয়ে এই ধরনের অপতথ্য ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ অনেক সচেতন, তারা অনেক বিচক্ষণ। এই ধরনের বিভ্রান্তিতে তারা কোনোদিন ফাঁদে পা দেবেন না এবং তারা উৎসকোন্মুখ পরিবেশে সুষ্ঠুভাবে সঠিক ভোট দিয়ে আসবেন, এটা বিশ্বাস। কি মনে হচ্ছে আসলে যদি ভোট, আপনি যেটা বললেন যে সুষ্ঠু হলে নিজের ব্যাপারে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? সবার আগে আমি ভোটের 2/3 সংখ্যাগরিষ্ঠ নিয়ে জেতার ব্যাপারে আশাবাদী। সোফার আমি দেখেছি সবাই ভোট দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে সবাই পরিবর্তন চান এবং পরিবর্তন যারা সবচেয়ে বেশি আন্তরিক, পরিবর্তনের প্রতি যারা সবচেয়ে প্রতিজ্ঞাবদ্ধ তাদেরকে তারা বেছে নেবে এবং এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে আমার বিশ্বাস তারা জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যবদ্ধ জোটকে তারা বেছে নেবেন ইনশাআল্লাহ। আমরা আগে দেখেছি যে ভোটের আগে যখন কারচুপি আসে, আপনি কি শেষ পর্যন্ত থাকবেন না কোনো অবনতি দেখলে? দেখুন, একটি ভোটের সুষ্ঠুতা রেজাল্টের উপর নয়, প্রক্রিয়ার উপর নির্ভরশীল। প্রক্রিয়া ঠিকমতো ফলো হচ্ছে কিনা, কাউন্টিং এবং ডিক্লারেশনের ডিউ প্রসেস ফলো হচ্ছে কিনা, এগুলো হচ্ছে দেখার বিষয়। এগুলো যদি সব সন্তোষজনক হয়, যেই ফলাফল আসবে আমরা মেনে নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। অল দ্য বেস্ট।